দর্শক, পারস্য উপসাগরীয় যে দেশগুলো রয়েছে বলছিলাম কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, যেসব দেশগুলো রয়েছে তাদের সাথে ইরান কিন্তু একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। অর্থাৎ এইসব দেশগুলো থেকে যখন ইরানে হামলা হবে তাদেরকে এক চুলো ছাড় না দেওয়ার কথা বলা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বলেছেন প্রতিবেশী কোনো দেশ থেকে যদি তেহরানে হামলা বা আগ্রাসনের চেষ্টা করা হয় তাহলে আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে হামলা চালানো হচ্ছিল মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে, সেই হামলা কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ এতদিন পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করলেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু বলেছেন যে কোনোভাবেই প্রতিবেশী দেশগুলো যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে শত্রুপক্ষকে যদি হামলার সুযোগ করে দেয় তাহলে কিন্তু সেই হামলার কঠিন জবাব দেওয়া হবে এবং সেই জবাব দিতে বাধ্য হবে তারা। বলা হচ্ছে এর অর্থ এই নয় যে ওই দেশগুলোর সাথে বিরোধ আছে, অর্থাৎ কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত এই সব দেশগুলোতে যে হামলা চালানো হচ্ছে বা হবে তার মানে এই নয় যে এই সব দেশগুলোর সাথে বিরোধ রয়েছে। ইরানের সব থেকে বড় কনসার্ন যেটা রয়েছে যে তারা কোনোভাবেই চায় না যে তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তারা ইরানকে লক্ষ্য করে হামলা চালক, সেই সুযোগটা যেন এই আরব দেশগুলো বা পারস্য উপসাগরীয় দেশগুলো তারা দিক, এটা কিন্তু ইরান চায় না, কোনোভাবেই চায় না। অর্থাৎ এর আগে পেজস্কিয়ান যে মন্তব্য করেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে ক্ষমা চেয়েছিলেন যে মধ্যপ্রাচ্যের যেসব মিত্র দেশগুলো রয়েছে তাদেরকে যে হামলা চালানো হয়েছে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তীতে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজেও বলেছেন যে ইরান ক্ষমা চেয়েছে, তারা তারা ক্ষমা চেয়ে যুদ্ধে আত্মসমর্পণ করেছে, এরকম একটা কথাও কিন্তু উঠে আসে। পরবর্তীতে বলা হচ্ছে, অর্থাৎ ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, মূলত তাদের সাথে যে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে এটিকেই পুঁজি করা হচ্ছে। অর্থাৎ ইরানের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে যাতে বিভেদ না হয় সেটার জন্যই চেষ্টা করে গেছেন মাসুদ পেজেশকিয়ান, সেটিকেই আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। দ্য গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা নতুন করে কিন্তু ব্যাপকভাবে হামলা হয়েছে ইরানে। ইরানের তেলবাহী যেসব ডিপো রয়েছে, পাইপলাইন রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। দাও দাও করে কিন্তু জ্বলতে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেসব ফুটেজ আমরা দেখেছি, অর্থাৎ বিশেষ করে এক্সের মাধ্যমে যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে আগুন জ্বলতে দেখা গিয়েছে। একই সাথে কুয়েত বিমানবন্দরের ট্যাঙ্কারে কিন্তু ড্রোন হামলা চালানো হয়েছে। দর্শক, একই সাথে এই যুদ্ধের মধ্যে কিন্তু একটা মিথ্যার ফুলঝুরি চলছে। অর্থাৎ একজন আরেকজনের উপরে হামলা চালিয়ে কিন্তু দোষারোপের যে একটা বিষয় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কুয়েত বিমানবন্দরের ট্যাঙ্কিতে হামলা চালানো হয়েছে, সেটিকে বলা হচ্ছে ইরান হামলা চালিয়েছে। এর আগে কিন্তু বাহরাইনের যে পানি শোধনাগার সেখানে হামলা চালানো হয়েছে। এর আগে যে স্কুলে হামলা চালানো হয়েছিল, অর্থাৎ প্রথম দিন যে হামলা করা হয়েছিল স্কুলে, ইসরায়েল যে হামলা চালিয়েছিল, যুক্তরাষ্ট্র বলছে এটি ইরান তাদের ভূখণ্ডে তারাই নিজেরাই হামলা চালিয়েছে, সেই কথা কিন্তু বলছে যুক্তরাষ্ট্র, সেই অভিযোগ দায়ের করছে। একই সাথে সৌদি আরবের যে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছিল সেখানে কিন্তু পরবর্তীতে বেরিয়ে আসে যে সেটি ইরান নয়, ইসরায়েল সেটিকে হামলা চালিয়েছে। অর্থাৎ ইসরায়েল হামলা চালিয়ে তার ইরানের উপরে একটা দায় চাপানোর চেষ্টা চালিয়ে গেছে। এই যে মিথ্যার আশ্রয় নেওয়া বা যুদ্ধের একটি, এটিকে কৌশলও বলা হয়, যে রণকৌশল, এই তাদের অর্থাৎ মিত্র দেশগুলোর উপর হামলা চালিয়ে অন্যের উপর একটা দোষারোপ চাপিয়ে দেয়, সেই খেপিয়ে তোলা, ওই দেশকে খেপিয়ে তোলা, এটিই মূলত করা হচ্ছে। অর্থাৎ কুয়েতের বিমানবন্দরে যে হামলা চালানো হয়েছে সেটি কিন্তু ইরান তারা দাবি করেনি, তারা এখন পর্যন্ত জানেনি যে তারা হামলা চালিয়েছে। অর্থাৎ অনেকটা অনুমেয় বা শঙ্কা করা হচ্ছে ইসরায়েল হয়তো বা কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের দোষারোপ করছে, এমন তথ্যও কিন্তু উঠে আসছে। দর্শক, এক নজরে ক্ষতিগুলো জানিয়ে রাখি। বাহরাইনে পানির শোধনাগারে হামলা চালানো হয়েছে, কুয়েত বিমানবন্দরে জ্বালানির ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। একই সাথে এই যুদ্ধে আসলে ইউরোপ জড়িয়ে পড়বে কিনা এমন শঙ্কার কথাও কিন্তু বলা হচ্ছিল।
যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বনাম ইরানের মধ্যকার এই যুদ্ধে আসলে ইউরোপ জড়িয়ে পড়বে কিনা সেই শঙ্কা শুরু থেকেই ছিল। এর মধ্যে ফ্রান্স তাদের যে যুদ্ধজাহাজ সেটি পাঠিয়ে দিয়েছিল, অস্ট্রেলিয়া তাদের সামরিক সরঞ্জাম দেওয়ার কথা বলেছিল। এবার নতুন করে সামনে আসছে ইতালি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে এই ইতালি সহায়তা করতে প্রস্তুত, অর্থাৎ এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইতালি। সেই তথ্য কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে জানিয়েছেন। ইরানের তেলের ডিপোতে কিন্তু হামলা চালানো হয়েছে, দাউ দাউ করে চলতে দেখা গেছে আগুন। দর্শক, আপনারা ভিডিওতে দেখছেন এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তাদের যেসব সেনারা নিহত হয়েছে এই যুদ্ধে, অর্থাৎ 8 দিনের এই যুদ্ধে কিন্তু 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে, তাদের সেই মরদেহ নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। সেখানে স্যালুট জানিয়েছেন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প তারা উপস্থিত থেকে তাদেরকে স্যালুট জানিয়েছেন যে তোমরা বীরের বেশে যুদ্ধ করে শহীদ হয়ে ফিরেছ, এমনটাই হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন। এই যুদ্ধে এখন পর্যন্ত কিন্তু বিপুল প্রাণহানির তথ্য দিচ্ছে, অর্থাৎ ইরানে বিপুল প্রাণহানি হয়েছে, একই সাথে 2 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে, সেই তথ্য কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে। একই সাথে ইসরায়েলি বেশ কয়েকজন নিহত হয়েছে এবং মার্কিন 6 সেনার নিহতের তথ্য পাওয়া যাচ্ছে। একই সাথে বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে এমন তথ্যও কিন্তু সামনে আসছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র দাবি করেছে এটি আসলে ভুয়া তথ্য, অর্থাৎ ভুল তথ্য। দর্শক, যুদ্ধ পরিস্থিতির তথ্য জানাচ্ছিলাম। সবশেষ যে তথ্যগুলো রয়েছে আমাদের হাতে এই মুহূর্তে, ইরান দাবি করছে তারা অন্তত 6 মাস এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে, অর্থাৎ কোনো কারণে যদি এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার চেষ্টা করা হয় বা কোনো কারণে যদি না দমে, তাহলে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি অন্তত 6 মাস চালিয়ে যেতে পারবে, টিকে থাকতে পারবে, সেই কথা কিন্তু জানিয়েছে ইরান। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এক চুল মাটিও কিন্তু শত্রুপক্ষকে দখল করতে দিবে না। দর্শক, যে তথ্য জানাচ্ছিলাম, ইরান কিন্তু বলেছে তারা অন্তত এই 6 মাস সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সেই শক্তি সামর্থ্য কিন্তু ইরানের রয়েছে। এখন পর্যন্ত একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, একের পর এক কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। দর্শক, আমাদের সামনে আরেকটা তথ্য এসেছে চীনের ইনভলভমেন্ট নিয়ে, কিন্তু এই যুদ্ধে চীনের আগ্রহ কতটা বা চীন কি বলছে এটি নিয়ে কিন্তু কথা বলেছে, অর্থাৎ রীতিমতো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু হুঁশিয়ারি দিয়েছে চীন। সেই তথ্য আমাদের সামনে এসেছে এই মুহূর্তে। কি তথ্য এসেছে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সমালোচনা করেছেন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের যে চেষ্টা চলছে সেটির বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে এই শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, অর্থাৎ যে যুদ্ধ পরিস্থিতি চলছে এই যুদ্ধ পরিস্থিতি থেকে ফিরে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন। বেইজিং এক সংবাদ সম্মেলন করেছে, তারা সেখানে জানিয়েছে সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কখনোই সমাধান হবে না, অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে চীন। তারা বলছে কোনোভাবেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ সরকার পতনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই চেষ্টা যাতে কোনোভাবেই যেন না চালানো হয়।